যাদের বই জমা হয় নাই তাদের বই কি আবার জমা নিবে? টাকামূল সার্টিফিকেট ছাড়া কি বই জমা নিবে? নতুন রাষ্ট্রদূতের ডিসিশন কি? সে লোড আনলোড বিষয় এবং অফিস ফ্যাসিলিটি ক্লিনার বিষয়, এটা কি টাকামূল সার্টিফিকেট ছাড়াই কি প্রবাসীরা যেতে পারবে? এবং সকল বিষয়ে আসলে বিস্তারিত ডিসিশন কি আছে? অনেকেই তো ইউটিউবে অনেক রকমের ভিডিও দিয়ে থাকে, আপনারা তো অনেক ভিডিও দেখেছেন। আসলে ইনফরমেশন সঠিক কোনটা এবং সঠিক কোন ইনফরমেশন পেয়েছেন কিনা? যারা চ্যানেল নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, কারণ এরকমের ইনফরমেশন ভিডিও সবসময় দেখার জন্য। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনেকেই কনফিউশন আছেন যে বৃহস্পতিবার যাদের বই জমা নেয় নাই তাদের বই কি টাকামূল সার্টিফিকেট ছাড়াই কি জমা নিবে? আশা করি আপনি এই ভিডিওটা দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন। এবং অবশ্যই জানেন যে বাংলাদেশে নতুন একজন রাষ্ট্রদূত আসছে, কারণ রমজানের পর থেকে যে কোনো একটা কারণে আসলে আমাদের বাংলাদেশে সৌদি রাষ্ট্রদূত ছিল না। সে চলে যাওয়ার পর কিন্তু একটা শূন্যতা বিরাজ করছিল এবং যে কোনো ডিসিশন কিন্তু পেন্ডিংয়ে থাকতো। সরাসরি আমরা কমিউনিকেশন করতে পারি না বা কন্ট্যাক্ট করতে পারি না আমাদের বাংলাদেশ থেকে। এ কারণে কিন্তু সকল ডিসিশনগুলো একটু লং টাইম লেগে যেত। এবং যারা জমা দিয়েছে এদের ভিতরে কিন্তু অনেকে বই পায় না, এরাও কিন্তু হতাশ যে তার মানে কি তার বিষয় লাগে নাই। আসলে একটু ভেবেচিন্তে আসলে কথাগুলো বলতে হয়। হ্যাঁ, আমি প্রথমে বলবো যারা জমা দিয়েছে, যারা পায় না তাদের কথা আগে বলি। যারা জমা দিয়ে দিয়েছে আসলে এটা একটা সিরিয়াল বাই সিরিয়াল হয়েছে। দেখা যাচ্ছে যে আপনি 100 এজেন্সি বই জমা দিয়ে দিয়েছে, কিন্তু একটা একটা বই তো কারো দেখবে না। তাহলে এই এজেন্সির বই ওই এজেন্সির ভিতরে চলে যাবে, ওই এজেন্সির বই এই এজেন্সির ভিতরে চলে যাবে, একটু এলোমেলো হয়ে যাবে। কার বই কারে ডেলিভারি দেবে এটা কিন্তু একটা এম্বাসির জন্য একটা টাফ হয়ে যায়। এজন্য কি করে, যারা 100 বই জমা দিয়েছে ফার্স্ট শুরু থেকে, যারা জমা দিয়েছে ফার্স্ট সিরিয়াল করে, তাদের বইগুলো কিন্তু আগে থেকে স্টাম্পিং করা শুরু করছে এবং তাদের বইগুলো আস্তে আস্তে ডেলিভারি হয়ে গেছে। এজন্য কিন্তু অনেকে কিন্তু বই পায় না, অনেকে কিন্তু পেয়েছে। অনেকে এই জন্য বলে যে ভাই আমি তো বই পাই না, বা আমারটা কবে দিবে, বা আমার কি বিষয় দেবে না, এরকম অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করছেন। ভাই একটু অপেক্ষা করুন। আর আপনার এজেন্সির সাথে আপনি কথা বলেন যে ভাই আপনি বই জমা দিয়েছেন কি শেষের দিকে, বা আপনার ওটা অনেক সময় দেখা যাচ্ছে এম্বাসিও কিন্তু আপনার সিরিয়াল ঘুরিয়ে ফেলে, কারণ ওগুলো বিভিন্নভাবে রবার্ট বা বার্লিং সিস্টেম করা হয় বা ব্যাক করা হয়, যে এক একটা এজেন্সি বা এক একটা লাইসেন্সের জন্য এই বইগুলো আলাদা আলাদা করা থাকে। আর এক একজনে কিন্তু ওই এক একটা এজেন্সি বা এক একটা লাইসেন্সের বইগুলোই কিন্তু সুন্দরভাবে আলাদা আলাদা স্টাম্পিং করে আবার আলাদা প্যাক করে তাদেরকে SMS করবে, তারা এসে নিয়ে যাবে। তবে যারা পান নাই হতাশ হবেন না, অপেক্ষা করুন, হয়তো বা এক সপ্তাহ বা এই সপ্তাহে পেতে পারেন, বা সামনের সপ্তাহে সুখবর পেতে পারেন। যদি নাও লাগে তাও আপনার এজেন্সি বলে দেবে, লাগলে তাও আপনার এজেন্সি বলে দেবে। তবে লাগার পসিবিলিটি বেশি, কারণ সবাই কিন্তু ভিসা পেয়েছে। এখন অনেকেই আছে যারা 19 তারিখের পরে মোফা করেছে এবং তারা বই জমা দিতে পারে না, বা অনেকেই আছে 19 তারিখের আগে মোফা করেছে কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স ছিল না, বা অনেকের মেডিকেল আপডেট ছিল না, বা বিভিন্ন কাগজপত্র সবকিছু এন্ট্রি ছিল না, বা ফাইলগুলো রেডি ছিল না, জমা দিতে পারে না। এখন এরা কি করবেন? আসলে এই সংখ্যা অনেক। বাংলাদেশে 80% বিষয় কিন্তু আপনার এই লোড আনলোড পেশা বা অফিস ফ্যাসিলিটির ক্লিনার বিষয়। কারণ এই বিষয়টাই কিন্তু আপনার অনেকে এই বিষয়ে যেয়ে কিন্তু বিভিন্ন কাজ করে থাকে লোড আনলোড পেশায়, ফ্রি ভিসা সিস্টেমে এই বিষয়টা। আর এটা সবচেয়ে বেশি পেন্ডিং এ আছে, প্রায় আপনার 70 থেকে 80,000 ভিসা। এগুলো যদি পেন্ডিং এ রেখে দেয়, টাকামূল সার্টিফিকেট যদি বাধ্যতামূলক করে, সেক্ষেত্রে বাংলাদেশে কিন্তু টাকামূল সার্টিফিকেট এই 70,000 মানুষের টাকামূল সার্টিফিকেট রেডি করে পরীক্ষা দিয়ে আসলে দিতে 3 থেকে 4 মাস বা 5 মাস সময় লাগে যাবে। সেক্ষেত্রে আপনার কারো মেডিকেল ডেট থাকবে না, কারো পুলিশ ক্লিয়ারেন্স ডেট থাকবে না, এবং ভিসার মেয়াদ থাকবে না। সেক্ষেত্রে সবাই কিন্তু দিন শেষে লসের সম্মুখীন হবে। এবং এজেন্সিরা যে দৌড়াইছে, কাজ করছে, বিভিন্ন রকমের ওরা পরিশ্রম করছে, ওদের সময়টা ইনভেস্ট করছে। হ্যাঁ, সেক্ষেত্রে ওরা যদি একটা মানুষকে ফ্লাইট করাতে পারে ওদের জন্য কিন্তু বেনিফিটেড, এবং ওদের বিজনেসটাই কিন্তু এখানে আটকে গেছে। কিন্তু ওরাও চেষ্টা করতেছে যত দ্রুত নতুন রাষ্ট্রদূত আসছে তার সাথে কমিউনিকেশন করে তাকে সুন্দরভাবে বুঝিয়ে এই পেন্ডিং বিষয়গুলো যাতে আটকে না থাকে, টাকামূল সার্টিফিকেট ছাড়াই কিন্তু দেওয়ার চেষ্টা করবে। তবে একটু অপেক্ষা করতে হবে, হয়তো একটা ডিসিশন নিতে হলে নতুন রাষ্ট্রদূত আসছে তার সাথে কমিউনিকেশন করে তাকে ওই রকমের বুঝিয়ে সে আবার তার দেশের সাথে কথা বলে একটা ডিল করবে, এরপর সুন্দরভাবে আমাদেরকে একটা ডিসিশন দেবে। তবে একটু অপেক্ষা করতে হবে ভাই, হুটহাট করে সব জিনিস হয় না। তবে আশা করতে পারেন ইনশাল্লাহ একটা ভালো সিদ্ধান্তই আসবে, যে এই পেন্ডিং বিষয়গুলো দিয়ে দেবে, এবং পরবর্তীতে লোড আনলোড এবং অফিস ফ্যাসিলিটি ক্লিনার বিষয় এগুলো টাকামূল সার্টিফিকেট না লাগারই ডিসিশন সব থেকে বেশি থাকবে। কারণ
বিষয়গুলো যদি বাধ্যতামূলক করে, তাই আপনার সব থেকে বেশি বিষয় কিন্তু এগুলো আসে থাকে। তাই সেক্ষেত্রে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় 2টা 3টা করে আপনার ট্রেনিং সেন্টার তৈরি করতে হবে। এবং কারণ যে পরিমাণ মানুষ যাচ্ছে, এদেরকে এরকমের ফ্যাসিলিটি বা সার্ভিস দিতে পারে, অত দ্রুত আপনার তাকামুল সার্টিফিকেটগুলো তৈরি করতে একটু সময় লাগবে। ঠিক আছে, বাংলাদেশের জন্য একটা বড় চাপ এবং বড়টা হ্যাসেল হয়ে যাবে, এবং নতুন ভিসা প্রত্যাশীদের জন্যই কিন্তু বড় ধরনের একটা হয়রানির শিকার হয়ে যাবে। কারণ দুবাইয়ের বিষয় কিন্তু এর আগে বন্ধ হয়ে গেছে। কারণ কি আপনারা জানেন, তাকামুল সার্টিফিকেট মানে দক্ষ শ্রমিক নিতে চাচ্ছিল, তাকামুল সার্টিফিকেট বাধ্যতা করছিল। এরপরে কি করছে, বাংলাদেশে তো টাকা দিয়ে বিভিন্ন সার্টিফিকেট তৈরি করা যায়, বিভিন্ন এজেন্সি বা বিভিন্ন রকমের দালালের মাধ্যমে সার্টিফিকেট সংগ্রহ করে সবাই দুবাই গেছে। এবং যখন কাজে দেখছে প্রত্যেকটা প্রবাসী, প্রত্যেকটা রেমিডেন্স ওই বিষয়ে অদক্ষ, মানে একদিন দুদিন ট্রেনিং দিলেই সে দক্ষ হয়ে যায়, কখনো না। তখন কি করছে, দুবাই সরকার একটা ডিসিশন নিলে এই অদক্ষ শ্রমিকের আমাদের তো হয়রানি, এবং দিন শেষে সার্টিফিকেটটা দেখায়, বেতনও দিতে হয়, কিন্তু কাজ জানে না, হেল্পার হিসাবে কাজ করে, কিন্তু এদেরকে নিয়োগ দেওয়া হয় আপনার কিন্তু ওই মিস্ত্রি হিসাবে বা ভালো রকমের একটা এক্সপিরিয়েন্স ম্যান হিসাবে। সেক্ষেত্রে কি করো, দুবাই বাধ্যতামূলক আমাদের দেশে বিষয়গুলো বন্ধ করে দিল। দুবাই ব্যবসা বাণিজ্য যারা করেন তারা কিন্তু বাংলাদেশের শ্রমিকের জন্য অনেক বিপদে পড়েছে। কারণ জানেন, বিশ্বের সব থেকে বাংলাদেশের শ্রমিক কিন্তু কম রেঞ্জের স্যালারিতে জব করে বিভিন্ন জায়গায়, এবং তাদের বিহেভিয়ার একটু ভালো হয়ে থাকে। কিন্তু পাকিস্তান, নেপাল, ভুটান, ইন্ডিয়া এদেরকে কিন্তু আপনার হাই রেঞ্জের মানে স্যালারি দিতে হয়, কারণ এদের কারেন্সি অনুযায়ী একটু বাংলাদেশ থেকে একটু বেশি স্যালারি তারা পায় থাকে, এবং তারা টাইম টু টাইম কাজ করে, এবং তাদেরকে উল্টোপাল্টা কিছু বলা যায় না, কিন্তু তারা একটা গ্রুপিং সিস্টেমকে তারা মানে প্রতিহত করে। কিন্তু বাংলাদেশে কিছু বললে একটু দেখা যাচ্ছে যারা সিনিয়ররা কিছু বললে জুনিয়ররা চুপ হয়ে থাকে বা একটু সম্মান দিয়ে থাকে, কিন্তু ওরা কিন্তু সম্মান দেয় না। এই জন্য বাংলাদেশের শ্রমিকের অনেক চাহিদা রয়েছে। বিশেষ করে চায়না যে কোনো ফ্যাক্টরি বা যে কোনো প্রতিষ্ঠানে কিন্তু বাংলাদেশের ভূমিকা একটু বেশি দিয়ে থাকে, কারণ তারা জানে যে বাংলাদেশটা একটু বেশি মানে দেখা যাচ্ছে 8টায় দোকান বন্ধ করবে বা টাইম বন্ধ করবে, কিন্তু দেখা যাচ্ছে 9টা বা 9:30 হয়ে যায়, কিন্তু বাঙালিরা ওই টাইমটা পর্যন্ত থাকে। পাকিস্তান, নেপাল, ভুটান যেগুলো রয়েছে বা ইন্ডিয়া রয়েছে, এরা কিন্তু থাকে না, এরা টাইম হয়েছে চলে যাবে, তুমি দোকান বন্ধ করলে করো, না করলে তোমার ব্যাপার, কিন্তু তুমি চলে যাবে। তবে অবশ্যই আপনি বুঝতে পারছেন। আর এই পেন্ডিং বিষয়গুলো আপনাদের দিয়ে দেবে ইনশাল্লাহ, একটু অপেক্ষা করেন। আর যাদের বই জমা হয় না, এদের বই অবশ্যই জমা নেবে, এবং যারা জমা দিয়েছেন, যারা পান না, একটু অপেক্ষা করুন, অবশ্যই আপনারা ডিটেলস জানতে পারবেন। এবং আপনারা নিজের পাসপোর্ট নাম্বার দিয়ে কিন্তু আপনারা চেক করতে পারেন যে কিভাবে মোফা চেক, কিভাবে পাসপোর্ট ভিসা লাগছে কিনা চেক করবেন। ইউটিউবে সার্চ দিলে অবশ্যই আপনি পাবেন, ওইরকম একটা ভিডিও দেখে আপনারা কিন্তু ওখান থেকে চেক করতে পারেন। তবে অনেকের যদি অজানা থাকে, আপনারা যদি আমার থেকে জানতে চান, অবশ্যই কমেন্ট করেন কিভাবে চেক করবেন। সে সময় আমি একটা ডেডিকেটেড ভিডিও দিতে থাকবো, ভিডিও দিব আপনাদের জন্য, যেটা আপনারা বেনিফিটেড হবেন। বর্তমানে যে সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশে আছেন, উনি কিন্তু একজন অভিজ্ঞ ব্যক্তি এবং ডক্টরেট ডিগ্রি করা, এর আগে বিভিন্ন রকমের কান্ট্রির রাষ্ট্রদূত ছিল, যাকে সৌদি নিয়োগ দিয়েছেন। আশা করি উনি একজন পারদর্শী মানুষ, এবং উনি সব বিষয়ে একটু এক্সপার্টিস নিশ্চয়ই কিন্তু একটা ডিসিশন নিয়ে আসবে। কারণ বাংলাদেশের লোকাল ওয়ার্কারদের জন্য যে পন্থা চালু করলে আসলে আমাদের জন্য ভালো হয়, সৌদির জন্য ভালো হয়, এবং দেশের জন্য ভালো হয়, তাদের জন্য ভালো হয়, সেটা বিবেচনা করেই উনি কিন্তু কাজ করবেন। তবে ওনার উপরে হুটহাট করে আসার সাথে সাথেই আমরা বিভিন্ন রকমের চাপ দিতে পারবো না। বাংলাদেশে মানে বিহেভিয়ার তার সাথে একটু মানে অ্যাডজাস্ট হইতে একটু সময় লাগবে, এবং তাকে ওই রকমের বুঝতে হবে, সিস্টেম ওয়াইজ বুঝতে হবে। আর সিস্টেম ওয়াইজ বুঝাই সুন্দরভাবে তার সাথে কমিউনিকেশন করলে আশা করি আমরা বেনিফিটেড হব। উনি বুঝবে এবং উনি আমাদেরকে সুখবরগুলো দিয়ে থাকবে এবং বিষয়গুলো দিয়ে থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।